রব্বুজি আরে আমার চাঁদমোর যুবক মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে একজন কাফের আইসা বলছে ঈসা তুমি তো মুর্দারে জিন্দা করতে পারো কয় হ্যাঁ আমি মুর্দায় জিন্দা করতে পারি তো এই ক্ষমতা আমার আল্লাহ আমার এইটা দিছে কয় তুমি যদি জিন্দা করতে পারো তাইলে একটা কাজ করো নূহ আলাইহিস সালামের সন্তান সামনে তুমি একটু জিন্দা কইরা দেখাও হযরত ঈসা আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের ছেলের কবরের পাশে দাঁড়ায় ওই সময় কই কুম্বি ইذনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও এই কথাটা ঈসা নবী বলতে দেরি নূহ আলাইহিস সালামের ছেলে কবর থেকে জিন্দা হইতে দেরি হয় না কেমনে বুঝাই রে মা ও আমার চাঁদমোহরের আব্বুজি আরে আমার চাঁদমোহরের যুবক মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে একজন কাফের আইসা বলছে ঈসা তুমি তো মুর্দারে জিন্দা করতে পারো কয় হ্যাঁ আমি মুর্দায় জিন্দা করতে পারি তো এই ক্ষমতা আমার আল্লাহ আমার এইটা দিছে কয় তুমি যদি জিন্দা করতে পারো তাইলে একটা কাজ করো নূহ আলাইহিস সালামের সন্তান সামনে তুমি একটু জিন্দা কইরা দেখাও হযরত ঈসা আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের ছেলের কবরের পাশে দাঁড়ায় ওই সময় কই কুম্বি ইذনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও এই কথাটা ঈসা নবী বলতে দেরি নূহ আলাইহিস সালামের ছেলে কবর থেকে জিন্দা হইতে দেরি হয় না ঈসা নবী বলেন কুম্বি ইذনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও এই কথাটা বলতে দেরি রে বাবা নূহ আলাইহিস সালামের ছেলে কবর থেকে জিন্দা হয়ে গেল হযরত ঈসা রূহুল্লাহ ছেলেটারে জিগাইলো তোমার চুলগুলা তো সাদা হয়ে গেছে কয় হ্যাঁ কই চুলগুলা তো সাদা হওয়ার কথা না কারণ তোমার সময় তো চুলগুলা কালো ছিল এখন সাদা হলো কেন কই হুজুর আমি মনে করছি এখন বুঝি কিয়ামত সংঘটিত হয়ে গেছে এই জন্যই আমার টেনশনে আমার চিন্তায় আমার কালো চুলগুলা সাদা হয়ে গেছে ঈসা আলাইহিস সালাম কই না তোমারে কয়েকটা কথা জিজ্ঞাসা করার জন্য আমি ডাকলাম কই কি জন্য কই এক হলো আমারে পরীক্ষা করছে বিধর্মী তোমারে জিন্দা করার জন্য বলছে আমি এই জন্য জিন্দা করছি এবার বলতেছে সামনে বাবা তুমি কয়দিন হইছে মারা গেছো হুজুর 400 বছর হইছে 4000 বছর হইছে আমি মারা গেছি আমি কবরের মধ্যে আছি কই তোমার কোনো কিছু কি বলার আসেনি কই হুজুর আমার অনেক কিছুই বলার আছে কই কি কিছু বলার আছে কই আমার 4000 বছর হইছে আমি যে মারা গেছি 4000 বছরে এখনো আমার মৃত্যু যন্ত্রণা কমে না